নমস্কার বন্ধুরা, শেলিস ক্রিয়েশন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হচ্ছে মুসুর ডালের ডাল পাতুরি। এই মুসুর ডালের ডাল পাতুরি করার জন্য আমি মুসুর ডালটাকে আধ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেটাকে আমি পেস্ট করে নিয়ে একটু নুন মিক্স করে দিয়েছি এবং এর সঙ্গে উপকরণ বলতে আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি এবং ফোড়নের জন্য একটুখানি কালো জিরে নিয়েছি। এটা সাধারণত সর্ষে তেলেই রান্নাটা করতে হবে। এখানে আমি 1 টেবিল চামচ আমি সর্ষের তেল নিয়েছি এবং এই সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম এবং পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচি একসঙ্গে দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করেই আমি ডালের পেস্টটা আমি দিয়ে দেব এবং দিয়ে দেওয়ার পরে বাটিটা ধুয়ে আমি একটু জলও এর মধ্যে দিয়ে দেব। আর এই রান্নাটা হবে সম্পূর্ণ আপনার ধিমে আছে, মানে লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে। স্বাদ মতো লবণ তো আপনারা দিয়েই দেবেন। আর এই রান্নাটার জন্য এমন কিছু আপনাদের করতে হবে না, ভীষণ সহজলভ্য রান্না এবং খুব চটজলদি রান্নাটা হয়ে যায়। খুব মুখরোচক, যাদের মুখে কোনো রুচি থাকে না তারা এই রান্নাটা করে যদি খান তাহলে ভীষণ ভালো লাগবে তাদের। এরপরে আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম এবং 5-7 মিনিট পরে এটাকে আমি ফিরে আসবো। 5-7 মিনিট পরে আমি ফিরে এসে সামান্য এখানে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো স্বাদটাকে বাড়ানোর জন্য। তারপরে কাঁচা সর্ষের তেল দিলাম একটু সামান্য, এরপরে দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করে এরপরে আমি নামিয়ে দেবো। আমার রান্না একদম রেডি। এটা গরম ভাতের সঙ্গে খেলে ভীষণই ভালো লাগবে। সেই জন্য সবাই চেষ্টা করবেন যাতে এটা পাতুরি বিশেষত গরম ভাতেই খেলে খুবই ভালো লাগে। চেষ্টা করবেন যাতে গরম ভাতে খাবার জন্য খেতে পারেন। আমি এখানে একটা ছোট্ট কলা পাতা কেটে নিয়েছি, তারপর আমি এটা নামিয়ে নিলাম। আমার পাতুরি একদম রেডি এবং নামিয়ে নিয়ে এর মধ্যে আমি ধনেপাতা থাকলে ধনেপাতা দিতাম, কিন্তু এখন তো ধনেপাতা সহজলভ্য নয়, সেই জন্য আমি পাতুরিটাকে আমি নামিয়ে নিলাম। পাতুরি আমার একদম রেডি। এখানে আমি স্বাদটাকে আর একটু বাড়ানোর জন্য একটু পাতিলেবুর রস আমি দিয়ে দেব। আর পাতিলেবুর রসটা ভালো করে আমি দিয়ে সঙ্গে আমি চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা বাড়িতে, আমার অনুরোধ রইল, বাড়িতে আপনারা একবার বানিয়ে খাবেন এবং খেলে আপনাদের ভীষণই ভালো লাগবে। এই ছিল আমার ছোট্ট ব্লগ। যদি ভালো লেগে থাকে আমাকে পাশে থেকে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। অনেক অনেক ধন্যবাদ। ব্লগটা আমি এখানেই শেষ করলাম।